আসসালামু আলাইকুম। টমেটোর চারা রোপণের গুরুত্বপূর্ণ একটা টিপস আজকে দেব। অন্যান্য চারা যখন এভাবে সোজা করে মাটিতে রোপণ করা হয়, ঠিক আছে, তার মূল কারণ হচ্ছে যতটুকু পরিমাণ শিকড় থাকে তার থেকে যদি বেশি কাণ্ড মাটির নিচে চলে যায় তাহলে ওই কাণ্ডটা পচে যায়। কিন্তু টমেটোর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। টমেটো থেকে এই যে দেখছেন উপরে কাণ্ড থেকে শিকড় বেরোচ্ছে, অর্থাৎ যতটুকু কাণ্ড আপনি মাটির নিচে গভীরে দিয়ে দিবেন ততটুকু কাণ্ড থেকে নতুন শিকড় বেরোবে। এতে করে গাছ অতিরিক্ত যখন বেশি শিকড় আসবে তখন অতিরিক্ত খাবার শোষণ করতে পারবে এবং দ্রুত মোটা এবং জোপালো হয়ে যাবে। ঠিক আছে, তো এখন রোপণের নিয়মটা কি? সোজা করে মাটির নিচে কি এতটা গভীরতা দিয়ে দেবেন? না, রোপণের নিয়ম হচ্ছে প্রথমে নালা কাটবেন। দেখাচ্ছি, এরকম নালা কাটবেন। ঠিক আছে, এরকম নালা কাটা হলো এবং গাছের গোড়াটা অবশ্যই বেডের ভিতর দিকে দিতে হবে, যাতে করে শিকড়টা বেড থেকে খাবার আনতে পারে। বাইরের দিকে দিলে কি হবে, শিকড় বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর নিচ যতটুকু গভীরতা দেব ততটুকু পর্যন্ত পাতা ছাঁটাই করে দেব। ছাঁটাই করে দিলাম। এখন গাছটা এইভাবে 45 ডিগ্রি কোণে বসিয়ে দেবো। ঠিক আছে, কোনো শিকড় যেন বাহির না থাকে, 45 ডিগ্রি কোণে এভাবে বসিয়ে দেবো। এই যে গাছটা রোপণ করা হলো, আমি এই জায়গা থেকে এভাবে এসে দিয়ে দিচ্ছি। যখন গাছটা যদি এরকম শুয়ে থাকবে, যখন রোপণ করবেন, গাছটাকে হাত দিয়ে এরকম উপরে চাপ দিতে যাবেন না বা এভাবে চাপ দিবেন না, তাহলে এই জায়গা থেকে ভেঙে যাবে, যেহেতু কচি একদম গাছটা। ঠিক আছে, তো কী করবেন, এই জায়গায় পিছন থেকে আপনি নতুন এখানে এভাবে মাটি নিয়ে তারপর হচ্ছে এই গোড়ার দিকে দিয়ে দেবেন। বাছ, চারা রোপণ কমপ্লিট। হালকা বেঁকে আছে, এটাকে সম্পূর্ণ সোজা করার আমাদের প্রয়োজন নেই। একদিন রোদ পেলে সোজা উপর দিকে সূর্যের দিকে চলে যাবে, তারপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এভাবে 2-3 ইঞ্চি যদি মাটির গভীরে দিয়ে দিতে পারেন এবং ড্রেন কেটে, তাহলে ওইখান থেকে সম্পূর্ণ পরিমাণে নতুন চারা আসবে, আপনার শিকড় আসবে এবং গাছকে খুব দ্রুত মোটা এবং জোপালো করে তুলবে। ফলনও দ্বিগুণ হবে ইনশাআল্লাহ।